আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব গরুর ভুঁড়ি ভুনা। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 কাপ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি ভেজে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ টমেটো কুচি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এগুলো একটু ভেজে নিব। আর এখানে সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 5-6টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব 1/2 কাপ বাদাম বাটা। আর এই রেসিপিতে বাদাম বাটা দিলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিব 1/2 কাপ গরম পানি। তেল ভেসে উঠলে আমি এখানে ব্যবহার করব প্রাণ স্বাদের মশলা ভালোভাবে ভেজে নিয়ে এখানে অ্যাড করব 2 কেজি গরুর ভুঁড়ি। আর এই ভুঁড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু ভুনা করে নিব। আর সাথে দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের আলু। এটা সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। মশলা যাতে নিচ থেকে পুড়ে না যায়, এই জন্য সময় নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব 2 কাপ গরম পানি। এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, যেহেতু আগে আমি সিদ্ধ করে রেখেছি। এখন 10 মিনিট রান্না করার পর পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আবারও একটু নেড়ে ছেড়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। পানি শুকিয়ে গেলে দেখে নিব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু মিডিয়াম আঁচে রেখে। আর এইভাবে আলু সাথে দিলে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তো আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।